গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সব বন্ধুদেরকে স্বাগতম জানাই বন্ধুরা। তো চলো বন্ধুরা, চান তো করে নিয়েছি, এবার ভাবছি পুজোটা সেরে নেবো। আর এই দেখো সেই জবা ফুল, কত আমাদের গাছে জবা ফুল হয় প্রত্যেক দিন 5-6টা করে আর কি জবা ফুলটা হয়। কিন্তু জানো তো পোকায় না গাছটা খেয়ে নিচ্ছে, এই হচ্ছে অসুবিধা। তো আর ছেলে তো দেখো এদিকে হাওয়া করে ঘুমাচ্ছে। এখন প্রায় বাজতে যাচ্ছে বন্ধুরা 7টা মতন, ছেলের এখনও কোনো নড়াচড়া নেই। তো আজ তো স্কুল আছে, ছেলেকে স্কুলে পাঠাবো। আর আমি এই যে দেখো রেডি হয়ে গেছি, এখন আমি বেরোবো আর কি দোকানে। আর এই যে বন্ধুরা, আসার সময় ছেলেকে প্রত্যেক দিনই স্কুল থেকে নিয়ে চলে আসি, 12টার সময় ছুটি। আর ছেলে দেখো কত কিছু না ক্যালমা করতে করতে আর কি যায় রাস্তা দিয়ে। তো দেখো আমাকে এই ফাঁকা ফাঁকা গলি রাস্তা দিয়ে নিয়ে আসতে হয় বন্ধুরা। এই রাস্তার মধ্যে না গাড়ি চললে ভীষণ অসুবিধা হয়, এভাবে ছেলে করে হাত ধরতে চাইবে না রাস্তার মধ্যে। তো এই যে আমার শর্টকাটে যে আর কি ফাঁকা ফাঁকা যে রাস্তাগুলো, সেগুলো দিয়ে নিয়ে আসি। আর দেখো কত কিছু করতে করতে রাস্তা থেকে আসে। তো কি বলো তো বন্ধুরা, ছেলের তো 12টায় ছুটি হয়ে যায়, কিন্তু ছেলে যা রাস্তায় করে, এই যে দেখতে পাচ্ছ, এইসব করতে করতে আর কি রাস্তা থেকে বাড়িতে আসতে আসতে 12:30 1টা বেজে যায়। তো এই হয়েছে। তো চলো বন্ধুরা, আবার একটু বেরিয়েছিলাম, তো এই যে রাস্তার মধ্যে রিক্সা দেখতে পেয়েছিল চেনা জানা আর কি, সেই রিক্সাতে চড়েও খুব বায়না করছিল। তো সেই জন্যই দেখো রিক্সা করে আসছি। তো বন্ধুরা দেখো এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, একদম খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে এই যে আসলাম। আর এই যে ছেলে খাওয়া দাওয়া করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি এখন এসছি কী বলতো, একবার ভাবছি জামা কাপড়গুলো তো সেই সকালবেলা কোন সকালে কেচে ধুয়ে যাই, তো শুকিয়ে গেছে। তো ওইগুলোকে এই যে জামা কাপড়গুলোকে তুলছিলাম। আর ওইদিকে পিয়ের পাপা আর কি চান করছে। তো আমি আর আমার ছেলে এসে খেয়ে নিয়েছি। এখন প্রায় বাজতে আছে বন্ধুরা 2:30 মতন। তো কী বলো তো, অনেকটাই বললাম যেটা বেরোলাম আবার আসলাম, এই করতে করতে 1টা 2টো বেজে গেছিলো। তো আসে খাওয়া দাওয়া সেরে নিলাম ওই জন্য আগে, আর সেরে তারপর কাজগুলো সারছি। দেখো এদিকে দেখো পিয়ের পাপা চান করছে, আর এই যে যাবে। তো কী মজা হয় বলো তো, পাতকুয়ায় গিয়ে বালতি ফেলা। আর আজ হলো বন্ধুরা জগদ্ধাত্রী পুজো। তো আমাদের পাড়াতে সেমন উত্তর পাড়াতে অতটা জগদ্ধাত্রী পুজোটা অতটা ভালো হয় না, এই 2-1টা হয়। তবে চন্দননগরের তো বিখ্যাত জগদ্ধাত্রী পুজো। আমরা ছোট্টবেলা থেকে ওইখানেই পুজো দেখে আসছি, চন্দননগরের ওখানেই আমাদের বাড়ি। আর কী বলো তো, এখানে জগদ্ধাত্রী পুজোটা যেন মনে হয় কিছুই নয় আমাদের কাছে লাগে, কেন কি আমাদের যেহেতু এখানে অতটা ঝাঁকিয়ে পুজো হয়, এত ভালো যে কি বলবো। তো এখানের তো সেরকম এই যে একটু টুকটাক ফাংশানও হয় এদিক ওদিক করে। তো ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম। আর কী বলো তো, ভোগ দিচ্ছে, তো ওই পুজো হচ্ছিল, দেখছিলাম। সে ছেলেকে প্যান্ডেল দেখালাম। যেদিন পুজো সেদিনকে বেরোইনি, তারপরে 2 দিন পরেই বেরিয়েছিলাম। আর এখানে তো একসাথে 2 দিনের পুজো হয়ে যায়, অষ্টমী নবমী। আর এই যে দেখো কাকিমা আর আমি আর কি ভোগ নিয়ে একটু বাড়িতে আসলাম। তো কাকি বললো চল আমি একটু ভোগ খাবো, তুইও একটু ভোগ নিয়ে আসবি। তো এই যে দেখো পায়েস খিচুড়ি। তো চলো বন্ধুরা, এখানেই ব্লগটা শেষ করলাম।